ক্লাস 8 কোষে দেখি 12 118 পাতা অঙ্ক নম্বর 11। এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে তা লিখি। এবার দেখো, প্রথমে আমি একটা ছবি আঁকবো। ছবিটা কেমন? এটা একটা পাত্র। পাত্রে কি আছে? শরবত আছে, তাই না? শরবত আছে। এই শরবতে কি আছে? সিরাপ ইস্টু জল। কত অনুপাতে আছে? 5:2 অনুপাতে, তাই না? তাহলে শরবতে কি লিখবে? শরবতে সিরাপ ইস্টু জল কত? 5:2। অতএব শরবতে সিরাপের আনুপাতিক কি ভাগ হার কত হবে? 5/7। আর শরবতে জলের আনুপাতিক ভাগ কত হবে? 2/7। বোঝা গেল? তার মানে এ থেকে আমি কি বুঝলাম? এই পাত্রে সিরাপ আছে কত ভাগ? 5/7 ভাগ। আর জল আছে কত? 2/7 ভাগ। এবারে আমি এখান থেকে সেটা তুলতে বলে, তাই না? তা যদি তুলি, ধরি x ভাগ তোলা হলো। কি তোলা হলো? ধরি x ভাগ শরবত তোলা হলো। তাহলে আমাকে বলো, যদি x ভাগ শরবত তোলা হয় ছবিতে, তাহলে শরবতের মধ্যে সিরাপ বের হবে না হবে না? হবে। আর কি বের হবে? জলও বের হবে। তাহলে অতএব কি লিখবে? x ভাগ শরবতে কি আছে? সিরাপ আছে। কত হয় বলো? বলো। 5x/7 ভাগ। আর x ভাগ শরবতে কি আছে? জল আছে কত? 2x/7 ভাগ। এটা কি তাহলে 5? তাহলে সিরাপ, এবার ছবির দিকে দেখো। তাহলে সিরাপ আছে কত? 5x/7। আর জল আছে কত? 2x/7। কোনটুকুর মধ্যে? তাহলে x ভাগের মধ্যে। তাহলে এবার এই ছবিটা কি এখন আর পরিপূর্ণ থাকবে? হ্যাঁ, কি হবে? কিছুটা কমে যাবে। কমে গেলে ওর মধ্যে সিরাপ থাকবে, ওর মধ্যে জল থাকবে। আগে কতখানি সিরাপ ছিল? 5/7। তোলা হয়েছিল কত? 5x/7। থাকলো কতটা? অতএব এখন পাত্রে কি হলো? কি আছে? সিরাপ আছে। কত আছে বলো? 5/7 মাইনাস 5x/7 কি ভাগ কত লসক হলো? 7। 5 - 5x ভাগ। এখন পাত্রে কি আছে? জল আছে। কত হয় বলো? 2/7 মাইনাস 2x/7 ভাগ। কত হয় লসাগু? 7। 2 - 2x ভাগ। তাহলে এইটা থাকলো। তাহলে এখন সিরাপ কত আছে বললে? কতই বললে? 5 - 5x/7। আর জল কত আছে বললে? 2 - 2x/7। তাহলে কমে গেছে। এবার আমাকে কি বলেছে? সমপরিমাণ জল ঢালতে। তাহলে আমি কতখানি তুলেছিলাম? x ভাগ। তাহলে এখন সমপরিমাণ কি ঢালবো? জল ঢালবো। কি ঢালবো? জল। তাহলে জল যদি ঢালা হয়, তাহলে কার পরিমাণ বাড়বে? কার পরিমাণ? তাহলে আমি লিখতে পারি কি? এখন x ভাগ জল ঢাললে জলের পরিমাণ হবে কত হয় বলো? ছিল কত জল? দেখো, দেখে বলো। 2 - 2x/7 প্লাস কত? x ভাগ। বুঝতে পেরেছো? লসক কত হলো? 7। 2 - 2x প্লাস কত? 7x ভাগ।
2 প্লাস 5x বাই কত 7 ভাগ। তা কার পরিমাণ ফিক্স থেকে গেল? এখন কার পরিমাণ ফিক্স থেকে গেছে? সিরাপে দিয়ে বলে এখন দিয়ে বলছে এখন কি অনুপাত হবে বলছে? সম অনুপাত। সম অনুপাত মানে কি? 1:1। অতএব প্রশ্ন অনুযায়ী আগে কে ছিল? সিরাপ। সিরাপ ছিল কত দেখে বলো? 5 মাইনাস 5x বাই 7 ইস টু জল কত সমান কত অনুপাত বলে? এবার অঙ্ক চেঞ্জ হয়ে যেতে পারে, যে বলতে পারে এখন অঙ্কতে 1 সম পরিমাণ বলেছে, অঙ্ক এরাও বলতে পারে যে এখন সিরাপ ও জলের পরিমাণ হয় 2:1। তাহলে কি লিখবে এখানে? 2:1। এখন এরাও বলতে পারে যে এখন জল ও সিরাপের অনুপাত হয় 2:1। জল ও সিরাপ, তাহলে কি হবে? তাহলে আগে জল লিখবো, তার মানে এটা আগে লিখবো, তারপরে এটা লিখবো, লেখার পরে 2:1। খুব ভালো করে অঙ্ক পড়তে হবে, অঙ্ক পড়ে পড়া করতে হবে, ঠিক আছে? মনে থাকবে তো কি বললাম? এবার দেখো তলায় তলায় কি হলো? 7 কেটে গেল। 7 কেটে গেলে কত হয়? 5 মাইনাস 5x বাই 2 প্লাস 5x সমান 1। এবার কোনা করে গুণ করে দাও। 2 প্লাস 5x সমান 5 মাইনাস কত 5x, তাহলে 5x প্লাস কত? অঙ্কগুলো ভুলেছি না তো? 5 প্লাস 5x সমান কত? 5 মাইনাস কত 2 সমান কত? 10x সমান কত? 3 বাই x সমান কত হলো? 3/10। তাহলে উত্তর কি লিখবে? কত ভাগ তুলে নেওয়া হয়েছিল? অতএব 3/10 অংশ শরবত কি করা হয়েছিল? 3/10 ভাগ শরবত তুলে নেওয়া। এর ভাগ না লিখে অংশ লিখতে পারে, হয়েছে? অঙ্ক কি অংশ বলেছে না ভাগ বলেছে? অঙ্ক। তাহলে সব কি লিখতে হবে আমাকে এখানে? সব অংশ লিখতে হবে, ভাগগুলো সব বাদ দিয়ে কি লিখবে? অংশ। অংশ অংশ হলো এখানে কি লিখবে? অংশ। সব অংশ হয়ে গেল। তো এইখানে একটা বাকি আছে। কোথায় বাকি আছে গো? এইখানে অংশ লিখ, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে কথা? বোঝা যায়নি? বোঝা গেছে? তাহলে এই একইভাবে অঙ্ক আছে। উদাহরণ 10 পৃষ্ঠা নম্বর 117। আমার ভাই একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। ওই শরবতে কত অংশ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢাললে জল ও সিরাপের অনুপাত, দেখো চেঞ্জ করে দিয়েছে। তাহলে কত বলেছে? 2:1। তাহলে একই রকম হবে, শুধু এই জায়গাটা করে কী হয়ে যাবে? এই জায়গাটা করে কী হবে বলো? পাল্টে যাবে। তাহলে আগে এখানে ছিল কি? আগে ছিল সিরাপ জল, তাহলে এখানে বলছে জল আগে সিরাপ পরে দিয়ে উল্টে দাও, ঠিক আছে? বুঝতে পারলে? প্রয়োগ 11। 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো শরবতে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে, মানে কত হবে এখন? 1:1। মনে থাকবে? পারবে করতে? ঠিক আছে।